কথাই বলতে চাই, দেশটা কারো বাপের না। এই দেশে সকল মতের মানুষ থাকবে এবং মানুষ নির্ধারণ করবে কাকে সে ভোট দেবে, কাকে দেবে না। মনে করি আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, অনেক রক্ত দিয়েছে। এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন এখানেই বন্ধ হওয়া উচিত, এখানেই শেষ হওয়া উচিত এবং সরকারের আজকে হলে আজকেই পদত্যাগ করা উচিত। দেশ যখন পুরোপুরি ভেঙে যায়, কোনো শাসন না থাকে, তখন আসলে এরকম হয়। অতি নির্মম একটা রাষ্ট্রে আসলে আমরা বাস করছি। আপনার মনে হয় কি প্রধানমন্ত্রী পদত্যাগ করবে কি? ওনার পদত্যাগ আরো অনেক আগেই করা উচিত ছিল এবং এই সরকারের কোনো ন্যায্যতা, কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই। এই আন্দোলনটিকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলন, খুব ভুল হবে। মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ বছরের পর বছর ধরে জমা হয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। আসার একদম মানে সাধারণ নাগরিকের যে জায়গাটা থেকে এখানে আসা, কারণ আমাদের প্রত্যেকের অবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের যে অবস্থা, আমরা রাতে কেউ ঘুমাতে পারি না। বিভৎস সব স্বপ্ন আমাদের চোখে আসে, সেটা আমরা জেগে থাকলেও আসছে, সেটা আমরা ঘুমিয়ে গেলেও আসছে। আমাদের কারোরই আসলে মানসিক অবস্থা ভালো নেই এই সময়ে, এবং সেই সাথে অনাস্থার যে জায়গাটা তৈরি হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট যে বিষয়টাতে পেয়েছি সেটা হচ্ছে কখনোই আমরা মনে করিনি যে আমার দেশের মানুষকে, আমার দেশের বাহিনীর হাতে এভাবে করে খুন হতে হবে। এই যে বিশ্বাসভঙ্গতার জায়গা, অনাস্থার যে জায়গাটা তৈরি হয়েছে, সেখান থেকে সব বয়সী, পরিবারের সব বয়সী যে মানুষেরা রয়েছে, তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটাই আমরা নির্বাহ করতে পারছি না। এবং সেই জায়গাটা থেকে আসলে আসা, সংযুক্ত হওয়া, যেন আমরা এই আন্দোলনটাকে, আমাদের এই অবস্থার পরিবর্তনটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্যই আসা। গতকালে দেখা গেছে হাইকোর্ট থেকে কয়েকজন স্টুডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আসলে মানে সবচেয়ে কষ্টদায়ক বিষয় যে এইজ গ্রুপটাতে সারা বিশ্ববাসী হচ্ছে সবচেয়ে সম্মানের চোখে দেখে, কারণ সামনের দিনে তারাই হবে, তারাই দেশ চালাবে, তারাই দেশের প্রতিনিধিত্ব করবে। তাদের আত্মবিশ্বাসের জায়গাটা এমন ভাবে ভেঙে চুরে গুমড়ে চুরমার করে দেওয়া হচ্ছে। এই যে লজ্জা, যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মুখ চেপে ধরা হচ্ছে, তাদের হাতে পায়ে দড়ি বাঁধা হচ্ছে, তাদের লাঠি মারা হচ্ছে, এই যে অসম্মান বোধ, এটা নিয়ে তারা সামনের দিনে আসলে কিভাবে দেশের নেতৃত্ব দিবে, এটা আমাদের সবার কাছে আসলে প্রশ্ন, এবং সবাই আমরা সেই বোধটাতে সবাই খুব অস্বস্তির মধ্যে রয়েছি যে এটা আসলে কখনোই হওয়া উচিত না। আমাদের শিশুদের যাদের আসলে মন খুবই নাজুক, তাদেরকে আমরা কিভাবে ট্রিট করছি সেটা আসলে সবার ভাবা উচিত। এবং কারোর মানসিক স্বাস্থ্য ভালো নেই। আমি একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, এবং আমরা জানি যে আমাদের অন্য দেশ থেকে যারা রিফিউজিরা আমাদের দেশে আছেন, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন এজেন্সি কাজ করি, তাদেরকে মেন্টাল সাপোর্ট দিই, কাউন্সিলিং করি, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের যে মানসিক অবস্থা, তাদের পাশে দাঁড়ানোর এবং হাউমাউ করে চিৎকার করে কেঁদে যে আমি আমার মনের কষ্টটা বের করব, একটা জায়গায় দাঁড়াবো, সেখানে আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা আসলে ভীষণই কষ্টের একটা পার্ট। আর সেখান থেকেই আসলে চাচ্ছি যে যেখানে আছি আমরা সবাই একটা জায়গায় দাঁড়াই, একটাই কারণ, সেটা আমরা কেউ মানসিকভাবে সুস্থ নেই, মানসিকভাবে আমরা একটু ভালো থাকতে চাই। আবার আমরা চাই যে সবার মধ্যে আবার সেই বিশ্বাসের জায়গাটা তৈরি হোক, আমরা যেন আমাদের ভালো মানসিকতা নিয়ে বেঁচে থাকতে পারি। আসলে সারা বাংলাদেশের মানুষ করতেছে, একই পারপাজে করতেছে। আমরা চাই বিগত ধরেন 10-12 দিন ধরে যা হলো, সেটার আন্তর্জাতিক আদালতে আমরা বিচার চাই, আন্তর্জাতিক আইন অনুযায়ী। যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি চাই, এবং যে ধরনের মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। এই তো গতকালে দেখা যাচ্ছে স্টুডেন্টকে হাইকোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই অ্যারেস্ট গুলার তো আসলে কোনো এফআইআর নাই, কিছুই নাই। আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিনা কারণে অ্যারেস্ট করা হচ্ছে, এবং বাচ্চারা যে দাবি নিয়ে নেমেছে, কোনো একটা দাবি আপনি বলতে পারবেন না যেটা অযৌক্তিক দাবি, যেটা সারা বাংলাদেশ দেখছে, বিশ্ব দেখছে। আই থিঙ্ক ইটস হাই টাইম যে গভর্নমেন্ট যেখানে তারা এত শক্ত ছিল ওইখান থেকে সরে এসে যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো পূরণ করুক। এই তো কষ্ট অবস্থায় সারা বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষের অবস্থা।